এফওবি ভিত্তিক আমদানি নথিতে ফ্রেট বা জাহাজ ভাড়া কম দেখিয়ে ফাঁকি দেওয়া হচ্ছে বিপুল অঙ্কের শুল্ক। আবার ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে ফ্রেট অর্থ বিদেশে পাঠানো হচ্ছে হুন্ডিতে। ফলে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। শুল্ক ফাঁকির এমন অবিশ্বাস্য কারসাজি জানেই না কাস্টমস। বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রপ্তানিকারকের কন্টেইনার বা জাহাজ ভাড়া পরিশোধের পদ্ধতিকে বলা হয় প্রিপেইড বা সিএফআর, আর আমদানিকারকের ভাড়া বহন করার ধরনকে ফ্রেট কালেক্ট বা এফওবি বলে। পণ্যের শুল্ক নির্ণয়ে ভাড়া অন্তর্ভুক্ত হয়, অথচ এফওবি ভিত্তিতে পণ্য আমদানিতে ঘটছে বড় কারসাজি, যা বেরিয়ে এসেছে চ্যানেল 24 এর অনুসন্ধানে। সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠান চীন থেকে এফওবিতে পণ্য আনে, যার কন্টেইনার ভাড়া $৬,৭০০। তবে নথিতে উল্লেখ করা হয় মাত্র $৬০০, অর্থাৎ চেষ্টা ছিল প্রায় $৪.৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির। যদিও কাস্টমসে বাড়তি দাম ধরে শুল্কায়ন করায় সে চেষ্টা ভেস্তে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট ফ্রেট ফরওয়ার্ডার নিজেকে নির্দোষ দাবি করে জালিয়াতির জন্য সিএন্ডএফকে দুষছেন। যেসব রিকোয়ার্ড ডক্সগুলো আছে সেই সবগুলো ডক্স আমরা দেখেছি, দেখে তাকে আমরা ডিউ দিয়ে দিয়েছি। এখানে যদি কিছু ম্যানিপুলেট করে থাকে সেটা সিএনএফের জন্য। কিন্তু সিএন্ডএফ আনবি লজিস্টিক্স অফিসে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। নথিতে উল্লেখ করা ঠিকানায় নেই অফিসটিও। কিছু আমদানি নথি বিশ্লেষণে দেখা যায় অহরহ ঘটছে রাজস্ব ফাঁকির এমন অশুভ তৎপরতা। শুল্কায়নে নথিপত্র যাচাই বাছাইয়ে এফওবি আর সিএফআর লেখার অসঙ্গতি খতিয়ে দেখা হয় না, আবার ফ্রেট মিলিয়ে দেখা হয় না চালানের সাথে। চাঞ্চল্যকর বিষয় হলো বিএলএ ফ্রেট কালেক্ট লেখা থাকলেও রাজস্ব ফাঁকি দিতে বিল অফ এন্ট্রিতে লেখা হয় সিএফআর। ছলচাতুরির এসব বিষয় নাকি জানেই না কাস্টমস। ফ্রেট কম দেখিয়ে দেখানো হয়, এরকম একটা অভিযোগ আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। কিন্তু এই বিষয়ে হয়তো খুব বেশি উদ্যোগ গ্রহণ না হওয়ার কারণে এরকম কোনো কিছু এখন পর্যন্ত ডিটেক্টেডও হয়নি। এই অনিয়মগুলো কিন্তু কোনো না কোনোভাবে একটা চক্র এটার একটা গড়ে উঠেছে। তারা কিন্তু বিভিন্নভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হোক, তারপরে বিভিন্নভাবে আপনার এখানকার যে ডলারগুলো কালেক্ট করে অবৈধ পথে পাঠানোর যে প্রক্রিয়া, সেগুলোর সাথে কোনো না কোনোভাবে তারা কিন্তু জড়িত। আমাদের কাছে কিন্তু এই ধরনের কোনো তথ্য নাই, মানে যে এটা কম দেখানো হচ্ছে বা এটা এফওবির পণ্য ফ্রেট চার্জ ছাড়া অ্যাসেসমেন্ট হচ্ছে, এই ধরনের কিন্তু সুযোগটা আমাদের পর্যায়ে নাই। ৯/৬ হয় ফ্রেট প্রেরণেও। এক্ষেত্রে থাকতে হয় এফসি অ্যাকাউন্ট, মানতে হয় বাংলাদেশ ব্যাংকের নানা নির্দেশনা, যা কারো কারো পক্ষে মানা সম্ভব হয় না। ফলে ফরওয়ার্ডারদের একটি অংশ ফ্রেট পাঠায় হুন্ডির মাধ্যমে। এফসি সংক্রান্ত জটিলতার কারণে যদি হুন্ডি পরিমাণ বেড়ে থাকে, এটা আমরা যাচাই করে দেখব। যদি ওরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক এর সহজীকরণের ক্ষেত্রে পদক্ষেপ নেবে। দেশের মোট আমদানির কম বেশি 20% হয় এফওবি ভিত্তিতে, যার উল্লেখযোগ্য পরিমাণ ফ্রেট বিদেশি শিপিং লাইনকে পাঠানো হচ্ছে না ব্যাংকের মাধ্যমে, বলছেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।